টক দই থেকে বানানো মাঠা কিন্তু আমরা কম বেশি সবাই খেয়েছি। ইভেন অনেকের তো এটা খুবই পছন্দের। আপনারা কি জানেন টক দই ছাড়াও দুধের সর থেকে মাঠা বানানো যায়? দুধের সর সংরক্ষণ করে কিভাবে খুব সহজেই মাঠা তৈরি করে নিতে পারেন, আজ সেই রেসিপিটাই নিয়ে হাজির হয়েছি এবং মাঠার উপর কিভাবে বাবলস তৈরি করবেন সেটাও বলে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাস কিচেন। মাঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ দুধের সর। দুধ জাল করার পর উপরে যে একটা মোটা সরের লেয়ার পড়ে সেই সরটাই এখানে কয়েকদিন যাবত আমি সংরক্ষণ করেছি। এখানে 1 কাপ পরিমাণ সর রয়েছে। সরটুকু আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি একটা বরফ এবং ঠান্ডা পানি। এবার এটাকে 5 থেকে 6 মিনিটের মতো ব্লেন্ড করে নেবার পর দেখতে পাবেন উপরে বাটারটা আলাদা হয়ে গেছে। বাটারটুকু আমি চেপে চেপে উঠিয়ে নিচ্ছি যাতে বাটার থেকে দুধটা আলাদা হয়ে যায়। এই যে দুধটা দেখতে পাচ্ছেন, এটা থেকেই কিন্তু আমি আজ মাঠাটা তৈরি করে দেখাবো। টক দই থেকে তৈরি করা মাঠা তো আমরা সবসময় খাই, এটা একটু খেয়ে দেখবেন, এটাও কিন্তু খেতে অসম্ভব মজার হয়। এবার দুধটুকু ছেঁকে নিব যাতে বাটারটা আলাদা করে নেওয়া যায়। এর মধ্যে এখন কিছু উপাদান দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখানে আমি বিট লবণটাও দিয়েছি হাফ চা চামচ পরিমাণ, যেটার ক্লিপটা আমি নিতে পারিনি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। আপনারা যদি চিনিটা কম পছন্দ করেন সেই ক্ষেত্রে চিনিটা কম দিয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি 2টা স্লাইস করে নেওয়া লেবুর রস। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেবার পর যখন চিনিটা গলে যাবে সে পর্যায়ে যেন উপরে একটা বাবলস ক্রিয়েট হয়, তার জন্য দেখতে পাচ্ছেন আমি ঠিক কেমন করে করছি। আপনারা এই কাজটা একটা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন, সেক্ষেত্রেও হবে। এই কাজটা করলে উপরে সুন্দর বাবল ক্রিয়েট হয়, দেখতে অনেক ভালো লাগে। এবার আমি গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল টক দই ছাড়া শুধুমাত্র দুধের সর থেকে মজাদার এবং স্বাস্থ্যকর মাঠা। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে আরো অনেক বেশি ভালো লাগে। একঘেয়েমি টক দই থেকে মাঠা তো সবসময় খাই, এবার না হয় একটু ভিন্নভাবে খেয়ে দেখুন। আশা করছি আপনারা হতাশ হবেন না, এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর মাঠা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এরকম মজার রেসিপি পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।